নমস্কার, আমি রূপালী। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো কালকে ভিডিওতে কোনো ভয়েস ওভার দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। রাতের রুটিন বিকেল 7টা থেকে 10টা পর্যন্ত আমি কি কি কাজ করি, মাই নাইট রুটিন। হাই ফ্রেন্ডস, তো সারাদিনে কোনো ভিডিও করিনি। এখন কটা বাজে জানো? 8টা বাজে। তো সন্ধ্যার সময় মেশিনে বসেছিলাম, সেলাই করেছি। কয়েকটা ড্রেস ছিল, আমারও ছিল। তো ওগুলো সিলিয়ে দিয়েছি। তা রাত্রে কি রান্না করব এখনও জানি না। তো এসেছিলাম দোকানে তোমাদের ভাইকে জিজ্ঞাসা করতে কি রান্না করব। দোকানে বসে মোবাইল টিপছে, মুখটার উপর দেখছিলাম ক্যামেরার মধ্যে ঠিক আসছে কিনা না। দুলনা আসছিল, তার জন্য একটু দেখে নিলাম। তো এসে রান্নাঘরে ফুলকপি আর আলু একটু বয়েল বসিয়ে দিয়েছি। একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলে ভালো লাগে তখন খেতে। তো আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, জলটা ফেলে দিলাম। তো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, ওগুলি ফ্রাই করব। ফ্রাই করে মশলা পাতলা করে ঝোল করব। ডাল আছে, আর যেহেতু আমার বউ খেতে পছন্দ করে না মাখা সবজি, তো ওর জন্য একটু তরকারি বানাতে হয়। আর ওর নাম তো সবারই কাম। তা আমিও তো একটা পছন্দ করি না তরকারি। আমি বানিয়েছিলাম ঠিকই, খেতে আর পারিনি, আমার ভালো লাগে না তরকারি খেতে। আমি ডাল দিয়ে আর বাঁধাকপির বড়া করেছিলাম, ওটা দিয়ে খেয়েছি। আর পিসিমণি দিয়েছিল, বাটা করেছিল শিলনোড়াতে, বাঁধাকপির পাতা বাটা করেছিল, ওটা দিয়ে খেয়েছিলাম। তো আমি এখানে এখন নুন দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ফ্রাই করে নিচ্ছি। তো বেশি মশলা দিব না, হালকা পাতলা মশলা দিব, যেহেতু রাত্রে উপরে তো বেশি মশলা খাওয়া তো একটা ঠিক না। তো কালি জিরে ফোড়ন দিয়ে আমি একটু ময় মশলাটা কম দিয়ে পাতলা করে ঝোল করব। আর ওইখানে গরম জল বসিয়ে দিয়েছি, এটাও গরম জলই ছিল, দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো গরম জল ওই সাইডে বসিয়ে দিয়েছি, তরকারিতে দিব, পটাপট হয়ে যাবে। তো এসছি 8:30টায়। তোমাদের ভাইয়ের সাথে কথা বলছিলাম, কথা বলে রান্নাঘরে আসতে 8:30 বেজে গেছে। তো গরম জল করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি শুনেছি গরম জল করে তরকারিতে দিলে ওগুলো তরকারি টেস্ট হয়, তো হতেও পারে। আর আমি তো সবসময় ওটাই দিই, ঠান্ডা জলটাই দিই। তো আজকে দিলাম গরম জল, যেহেতু লেট হয়েছে তার জন্য, আমি টেস্টের লিগে দিইনি, দেরি হয়ে গেছে তার জন্যই দিলাম গরম জলটা করে। একটু কড়াইটা ধুয়ে নিচ্ছি উপর থেকে। এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর বাঁধাকপি বড়া করবো। আর এখানে দিয়েছি আটা আর সুজি, পেঁয়াজ দিয়ে করছি এখন, দিয়ে নুন দিয়ে, দেখতে পাচ্ছ। তো আমি বেসনটা নিই ঘরে, তার জন্য। আর লঙ্কাটা দিনে মা খেতে পারে না, এটা অ্যাভয়েড করে দিয়েছি। আর আগে খেতে পারতাম ঝাল, আমি এখন ঝাল খাওয়া বন্ধ হয়ে গেছে। এমনি মরিচটা খাই, কাঁচা লঙ্কাটা কাঁচা মরিচটা কামড়িয়ে খেলে একটু খেতে পারি আরও। আর নাহলে ওরকমভাবে দিই না। আমাদের ঘরে কে খেতে পারে না ঝাল, সবাই ঝালটা একটু অ্যাভয়েড করে, পেটের জন্য এমনি অত একটা ভালো নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পর্দার আড়াল দিকে দেখছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে বাঁধাকপির বড়া খাও কিনা না, আটা দিয়ে সুজি দিয়ে, একটু কমেন্ট সেকশানে জানাবে। তো আমি তো যখন যেটা পাই এটা দিয়ে করে নিই। আচ্ছা না, বেসন দিয়ে ওটা দিয়ে খেলে ভালো লাগবে না, সময় বুঝে সব কিছু খেতে হয় আর মেনে চলতে হয়। আর যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, সব কিছু মেনে চলতে হয়, যখন যেটা থাকে এটা দিয়ে খেতে হয়। যাই হোক, আছে অনেকে এরকম। তো আমার বড়াগুলো হয়ে গেছে ফ্রাই করা, দেখতেই পাচ্ছ। এটা পিসি ঘরে দিয়ে দিব আমি এখন। ভিডিওর শেষের দিকে এসে পড়েছি। তো এখন রান্নাবাড়া কমপ্লিট, 10টা 6 বাজে, তো অনেকটা লেট হয়ে গেছে, এখন ভাত দিয়ে দিব। চলো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই আবার কালকে একটা ভিডিও নিয়ে চলে আসবে। সব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় নিজের খেয়াল রেখো। টাটা।